উদাহরণস্বরূপ আমি ক্যান্সারের কথা বলেছি, কিন্তু আপনি যদি বলেন যে ইনকিউরেবল হার্ট ডিজিজ, ইনকিউরেবল রেনাল ডিজিজ, মানে আহ, যকৃতের রোগ, কিডনির রোগ, হার্টের রোগ, ডায়াবেটিস এমন একটা সময়ে আহ, চলে আসতে পারে যখন কিনা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমি ক্যান্সারের কথা বলি কারণ ক্যান্সারটা চোখের সামনে থাকে, মানুষ এই কষ্টটা বোঝে। তো যখন থেকে কিনা ক্যান্সারটা ধরেন পুরো শরীর ছড়িয়ে যায়, তখন কিনা আপনি যদি ভাবেন যে না, একটা কাঁচের টুকরাটাকে ভেঙে ফেললাম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে, তো যেই মানুষটির ক্যান্সার হচ্ছে এবং যিনি কিনা নিরাময় অযোগ্য অবস্থানে চলে যান, ওনার ভেতরটা কিন্তু এরকম অসংখ্যটা টুকরোয় ভাগ হয়ে যায়। কেন হলো, কিভাবে হলো, আমারই বা কেন হলো, এটার কি কোনো নিরাময় নাই? অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয় এই মানুষটি। তো এই মানুষটির শরীরের ব্যথা কমানো সম্ভব। এই মানুষটির আহ আহ, এক একটা ক্যান্সারের এক এক ধরনের কষ্ট আছে। এই কষ্টগুলো যেরকম শ্বাসকষ্ট কমানো সম্ভব, পেটে পানি চলে আসে সেটা কমানো সম্ভব। একই সাথে যদি আমি শরীর থেকে একটু চলে আসি অন্য জায়গায়, সেটা হচ্ছে তখন পরিবার এবং মানুষটির মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়। আমরা বলতে চাই না যে আপনি এরকম রোগে আক্রান্ত, এবং রোগীও ঠিক বুঝে উঠতে নিতে চান না যে আসলে ওনার জন্য কি আর কোনো উপায় বাকি রয়েছে কিনা। আমরা যেটা করি যে এই মুহূর্তে একটা সুন্দর বন্ধন তৈরি করার চেষ্টা করি, যাতে করে মানুষটি জানতে পারেন যে উনি কি অবস্থানে আছেন, এবং মানুষটি তার ছোট ছোট করে প্ল্যান করে যেতে পারেন। যেমন ধরেন আজকে যদি আমাকে বলা হয় যে আমি আর 3 মাস বাঁচবো, তাহলে কিন্তু আমি আর 3 দশকের প্ল্যান আমার মাথায় ঘুরবে না। আমি আমার প্ল্যান করব সেই 3 মাসের, ছোট ছোট করে 3 মাসের মধ্যে আমার কি কি কাজ করে যাওয়া উচিত। আমি এটি বললাম আমার মনের বিষয়টি। সমাজের জায়গায় যদি আসি, আমাদের খুব ভ্রান্ত একটি ধারণা আছে ক্যান্সার ছোঁয়াচে রোগ, এর কাছে যাওয়া যাবে না। কিন্তু অথচ আপনি চিন্তা করেন, আমি জানি যারা অনুষ্ঠান দেখছেন এবং আপনি অস্বীকার করবেন না, আজ থেকে 15 বছর আগে যদি আমরা আমাদের দাদা দাদিদেরকে দেখতাম, তারা বলতো যে পাশের বাসায় তোর এই দাদিটা অসুস্থ আছে, একটু তরকারি দিয়ে আয় না। অথবা রমজানের সময় ইফতারের সময় এই মানুষটি অসুস্থ আছে, তার বাসায় একটু খাবার পৌঁছে দাও। আমি কেন এই এক্সাম্পল গুলো দিচ্ছি? এক্সাম্পলটা দিচ্ছি এই কারণে যে আসলে প্যালিটিভ মেডিসিন অথবা প্যালিটিভ কেয়ার মেডিসিন বিভাগ একলা কিন্তু এই দায়িত্বটা নিতে পারবে না। আপনার, আমার এবং যারা দেখছেন সবাই যদি ছোট ছোট করে এই জায়গাগুলোতে চলে আসে, যেই মানুষটি একঘরে হয়ে আছে, যেই মানুষটির করার কিছু নাই, যেই মানুষটি কাজের ক্ষমতা হারাচ্ছে, সেই মানুষটির দায়িত্ব যদি সমাজ নিতে পারে, তাহলে কিন্তু একটি সুন্দর সেবা আমরা প্রদান করতে পারি। এবং পরিশেষে আত্মিক বিষয়টার কথা যখন আমরা বলি, আত্মার জায়গাটা অনেক ঊর্ধ্বে। এই মানুষটির প্রচন্ড যুদ্ধ হয় নিজের সাথে, সেই আত্মার জায়গাটা থেকে শান্তি দেওয়ার জন্য এই মানুষটির কাছাকাছি থাকা, এই মানুষটির হাতে হাত রাখা, এই মানুষটির পাশে বসা আমাদের সবার অনেক আহ আহ, বড় দায়িত্বের মধ্যে পড়ে।